কবুতরের মাংস বোনার ঘ্রাণে মিশে থাকে সুনিপুণ স্বাদের গল্প, আর পোলাওয়ের প্রতিটি দানায় লুকিয়ে থাকে বাঙালির ঐতিহ্যের ছোঁয়া। এই দুটি একসাথে যেন সুখের পাত জমায়, যেখানে প্রতিটি কামড়ই এক স্বপ্নময় অভিজ্ঞতা। তো আসসালামু আলাইকুম ডেয়ার অল, আজ সেরকমই একটি কবুতর ভুনা আর পোলাও নিয়ে হাজির হলাম। তো চলুন কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক রান্নাটি। মোটামুটি সাইজের একটা কবুতরকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এই তো সুন্দর করে ধুয়ে নেওয়া হলো। মাংস রান্নার জন্য মশলা বেটে নেব। এখানে আছে কিছু জিরা, 6টা মতো এলাচ হবে, লবঙ্গ, গোলমরিচ আর অল্প জয়ত্রী, সবগুলো গরম মশলা সুন্দর করে বেটে নিছি। এবার চুলার প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিব কিছু গরম মশলা। তো গরম মশলা হালকা ভাজা হলে এতে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। তেলে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। তো কিছুটা পেঁয়াজ লাল লাল হয়ে এলে এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিব। তো মিশানো হলে এতে দিয়ে দিব 2 চা চামচের মতো আদা রসুন বাটা। এটাকে একটু তেলে মিশিয়ে সুন্দর করে ভেজে নেব। তারপর এতে দিয়ে দিব বেটে রাখা সেই গরম মশলাটা, 1.5 চা চামচের মতো হবে, দিয়ে দিলাম গরম মশলা। এবার এগুলোকে সুন্দর করে ভেজে নেব, যেন আদা রসুন বা মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা যেন না আসে। তো সবগুলো উপকরণকে সুন্দর করে দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পরবর্তী ধাপে দিয়ে দিলাম 1 চামচেরও বেশি গুঁড়া হলুদ, 2 চা চামচের মতো হবে গুঁড়া মরিচ। তো এগুলোকে একটু দিয়ে সুন্দর মতো নেড়ে মিশিয়ে নিলাম। তো কষানোর জন্য এবার একটু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, মশলাটা যেন সুন্দর মতো কষা হয়। তো যাই হোক আরেকটু পানি দিয়ে দিলাম। তো কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব কবুতরের মাংসগুলোকে। তো দেয়া হয়ে গেলে সবগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষার মতো করে নিব, যেটা বলে শুকনা কষা। তো যাই হোক একটু মশলাটা লেগে গেলে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি, মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু কবুতরটা একটু মিডিয়াম সাইজের কবুতর, এতটা বাচ্চাও ছিল না, একটু মোটামুটি বড় সাইজেরই ছিল। তো এটা একটু সিদ্ধ হইতে মোটামুটি ভালোই সময় নেবে। তো এই জন্য পানি দিয়ে সুন্দর মতো কষায় নিলাম। এখানে 2 বারের মতো আমি পানি দিছি, যেন গোস্তটা সুন্দরভাবে সিদ্ধ হয়। তো এই দেখুন লাস্ট পর্যায়ে একদম কষা কষা ভাব চলে আসছে। তো সুন্দর মতো আবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন নিচে লেগে না যায়। তো এবার দিয়ে দেবো ফাইনাল পর্যায়ে পরিমাণ মতো পানি। এখানে গরম পানি দেওয়া হয়েছে। তো যাই হোক সুন্দর মতো আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো মিশানো হয়ে গেলে এবার মাংসগুলোকে সুন্দর মতো ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে ঢাকনা উঁচু করে দেখলাম যে আমার মাংস অনেকটা কষানোর মতো হয়ে গেছে। তো এখানে আবার কিছু পরিমাণ পানি দিয়েছিলাম, 3 বারের মতো পানি দেওয়া হয়েছে। তারপরও মাংসটা একটু রাবারি টাইপের ছিল। তো এই তো যাই হোক আমার মাংস একদমই রেডি। এবার চলে যাব পোলাও রান্নার পর্বে। তো প্যানে 1.5 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো ঘিটা একটু গলতে গলতে তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে আবার একটু সাদা তেল। 2টা মিক্স করে মূলত রান্নাটা করছি, কারণ ঘির পরিমাণ তো একটু কম। তো যাই হোক পরিমাণ মতো দেওয়ার পরে তো এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিলাম, তেজপাতা, তারপরে হচ্ছে এলাচ আর হচ্ছে দারুচিনি। তো হালকা একটু ভাজা হলে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। তো সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে একটু লাল হয়ে আসলে পেঁয়াজ বেরেস্তার জন্য এখানে কিছু পরিমাণ পেঁয়াজ উঠায় নিব আর কি। তো যাই হোক এখানে একটা পাত্রে পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিলাম। তো উঠায় না হলে অধিকাংশগুলোই উঠিয়ে ফেলছি। তো এখানে এবার দিয়ে দিব হচ্ছে পোলার চালগুলো। তো যাই হোক পোলার চালগুলো দেওয়া হলে এবার সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর মতো মিশিয়ে নিলাম। তো মিশানো হয়ে গেলে এবার এতে দিয়ে দিব হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তায় থাকা যে মশলাগুলো ছিল সেগুলো তুলে এখানে দিয়ে দিলাম। তো সুন্দর মতো এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর সুন্দর মতো একটু ভেজে নেব, যেন চালটা ভাতটা ঝরঝরে হয়।
তো এতে আবার দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুন বাটা। অনেকে আদা কুচি দেয়, বাট আমি বাটাটাই দেই। তো যাই হোক সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা একদম টকবক করে উঠছে। তো যাই হোক পানি দেওয়া হলে এতে দিয়ে দিলাম 6টা মতো কাঁচামরিচ। তারপর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। তো লবণ-টবণ সবগুলো দিয়ে এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশাই নিব। তো পানি অনেকটা শুকায় গেছে। এই পর্যায়ে একটু জালটা কমাই দিছি আঁচটা। এই তো আমার ভাত একদম অনেকটাই শেষ দিকে, বাট আরও 5-10 মিনিটের মতো রাখা হবে দমে। তো মিডিয়াম একদম লো আঁচে রাখছিলাম জালটাকে, যেন ভাপেই ভাতটা হয়ে যায় আর কি। তো যাক সুন্দর মতো ভাতগুলোকে একটু নিচের ভাতগুলো উপরে দিচ্ছি আর উপরেরগুলো নিচে দিচ্ছি, যেন চাল চাল না থাকে। তো সুন্দর মতো নেড়ে চেড়ে এবার ভাতগুলোকে মিশিয়ে নিলাম। মিশিয়ে না হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে এবার ভাতগুলোকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরও 5 মিনিটের মতো দমে রাখবো। তো দমে রাখা হলে এবার ঢাকনা উঁচু করে এতে দিয়ে দিব পেঁয়াজ যে বেরেস্তাগুলো করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম, সুন্দর মতো ছিটিয়ে দিয়ে দিলাম। তো ছিটিয়ে দেওয়া হয়ে গেলে এবার আবার দিব 5 মিনিটের জন্য ঢেকে দিব। তো এই তো রেডি আমার পোলাও ভাত। তো ডেকোরেশন পর্বে চলে আসলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।